আজ 12ই জানুয়ারি। বাংলা সাহিত্য ও সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল নাম, কবি ও সাংবাদিক আব্দুল গনি হাজারী এর জন্মদিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই মননশীল মানুষটিকে, যিনি কবিতায়, সাংবাদিকতায় ও সাংস্কৃতিক সংগঠনে রেখে গেছেন স্থায়ী ছাপ। 1921 সালের এই দিনে পাবনা জেলার সুজানগর উপজেলার নয়াগ্রামে জন্ম নেওয়া আব্দুল গনি হাজারী ছিলেন একাধারে চিন্তাশীল কবি, প্রগতিশীল সাংবাদিক ও সংস্কৃতিসেবী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে তার মননশীলতার ভিত গড়ে ওঠে। যদিও তিনি এমএ ডিগ্রি সম্পন্ন করতে পারেননি, তবু জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস তাকে পরিণত করেছিল এক অসাধারণ বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্বে। সাংবাদিকতায় তার পথ চলা শুরু 1947 সালে কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোড়ন পত্রিকায়। দেশভাগের পর ঢাকায় এসে তিনি শুধু সাংবাদিকতায় নয়, প্রকাশনা ও প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্য পাকিস্তান অবজারভার, দৈনিক সংবাদ, পূর্বদেশ, চিত্রালী এমন বহু গুরুত্বপূর্ণ পত্রিকায় তার কর্মজীবন বিস্তৃত। স্বাধীনতার পর তিনি সংবাদপত্র ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সংবাদ মাধ্যমকে একটি কাঠামোগত রূপ দিতে সহায়তা করেন। কবিতায় আব্দুল গনি হাজারী ছিলেন গভীরভাবে মানবিক ও ব্যঙ্গপ্রবণ। সামান্য ধন, সূর্যের সিঁড়ি, জাগ্রত প্রদীপ এসব কাব্যগ্রন্থে তিনি সময়, ক্ষমতা ও মানুষের দ্বন্দ্বকে সূক্ষ্ম ভাষায় তুলে ধরেছেন। তার কাব্যগ্রন্থ, কবিতায় কতিপয় আমলার স্ত্রী তাকে এনে দেয় ইউনেস্কো পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক। এসব সম্মান তার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি মাত্র, কিন্তু প্রকৃত সম্মান তিনি পেয়েছেন পাঠকের মনে, চিন্তার পরিসরে। জন্মদিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আব্দুল গনি হাজারীকে, যিনি কলমকে করেছিলেন বিবেকের ভাষা আর শব্দকে করেছিলেন সময়ের দলিল।